গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে সন্ধে নয়, রাত্রি 8টা বেজে গেছে। তো যাই হোক, এখন আছি রান্নাঘরে। এই যে দেখো, ওখানে দুধ বসিয়েছি। দুধটা জাল দেওয়া, মানে সন্ধ্যাবেলায় জাল দিয়েছি, অর্ধেককে দিয়েছিলাম কেশর দিয়ে। তো আবারও বসিয়েছি, আর আজকে আবারও একটু পিঠে পুলি করছি। শীত চলে যাচ্ছে, তবু মানে সেই শীতের যে পিঠের আমেজটা এখনও যাচ্ছে না। তো ভালোই গরম গরম ভাব চলে এসছে, তবু না পিঠে খেতে ইচ্ছা করছে। তো দুপুরে রান্না করেছিলাম, এমনিতে উনুনে রান্না করিয়েছে। ওই যে আমার উনুন, ওখানে জলের হাঁড়ি বসানো আছে। তো উনুনে রান্না করি, কাপড় মানে কঞ্চি কাপড়ে দিয়ে রান্না করি। তো এত পরিমাণে আঁচ ছিল না, আঁচটা দেখেই মায়া লাগছে যে এত আগুনের আঁচটা নষ্ট করব। তো তখনই এই মুগ ডাল, এই যে দেখো মুগ ডাল সিদ্ধ করে আর টিফিনে করে উনুনে বসিয়ে রেখেছিলাম। তো দেখছি একদম সিদ্ধ হয়ে গেছে। তো বসিয়ে রেখেছিলাম, তাই ভাবছি যে একটু ভাজা পুলি করবো আর একটু দুধ পুলি, মানে ওই যে সন্দেশ নিয়ে এসেছিলাম, বাইরে তো গেছিলাম মিষ্টি নিয়ে আসলাম না, সন্দেশ নিয়ে এসেছিলাম। একটু সন্দেশের পুর দিয়ে খুব অল্প, মানে চালের গুঁড়ো দোকানে পাইনি, চালের গুঁড়ো 1 কিলোও পাইনি। তো যা পেয়েছে, এখন তো বুঝতেই পারছো যে শীত তো শেষ, এই শীতের সিজন। আর আমাদের গ্রামের গঞ্জে কি থাকলে আর বিক্রি হবে না, সেই জন্য চালের গুঁড়ো মানে অল্প একটু পড়েছিল, সেটুকুই পেয়েছে আর কি। তো তাতে করে কয়েকটা ভাজা পুলি আর একটু দুধ পুলি করছি। তো সেই জন্য আবার দুধটা বসিয়েছি, ওর মধ্যে আবার পুলিগুলো দেবো। আর এই যে ভাজা পুলিটা, এটা মশলা দিয়েছি, এবার গুঁড়ো দিয়েছি, এবার একটু চালের গুঁড়ো দিয়ে এটা ডোটা বানিয়ে নেব। তো এই যে দেখো, ডালটা তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো, একদম মোমের মতো হয়ে গেছে। আর এখানে দিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, তো এগুলো বেটে দিয়েছি। আর দিয়েছি আখের গুড়। এটা হবে কি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, মানে ঝালটাও মুখে ঠেকবে, একটু মিষ্টি ভাবটাও থাকবে। আর এখানে যে দুধ বসিয়েছি, আর এই যে দেখো, এই যে দেখো দেখো, এই যে মাত্র কয়েকটা 20টা হয়েছে, আমি গুনেছি 20টা হয়েছে আমার পুলি। আর এটা শেষে যেগুলো 2-1টা বেজেছিল, 2-1টা এরকম চুষির মতো করেছি, খুব অল্প, মানে খুব ছোট ছোট করেছি, অল্প। আর এই যে দেখো সন্দেশ এনেছিলাম, এতটুকু আছে, এতটুকু এখন ভাজা পুলিতে পুর দেবো, হবে না কয়েকটাই হবে, যা হবে তাই দেবো। আর এই যার এতটুকু চালের গুঁড়ি আছে, এটা দিয়ে ভাজা পুলির ডোটা বানিয়ে নেব। এই দেখুন আমাদের দিদি ভাই আজকে এটা কি ভাজা পিঠে, ভাজা পুলি করছে। হ্যাঁ, ভাজা পুলি আর দুধ পুলি। ভাজা পুলি করছে, পুর দেওয়া, তাই না? পুর দেওয়া, আমরা পুর ছাড়াও খাই, পুর ছাড়াই করি, মানে বেশি করা হয়। এই আজকেই হচ্ছে পুর দেওয়া হচ্ছে। আজকে দুধ পুলি বানালাম, তো একটুখানি পুর আছে, সন্দেশ দিয়ে দুধ পুলি করেছি, খুব অল্প পরিমাণেই করেছি, তো একটু আছে। তো ভাবলাম ভাজা পুলির মধ্যে একটু দিয়ে দিই, তো সব কটার আর হবে না, মানে আর একটু হলে সব কটার হতো। কিন্তু সাধারণত আমরা মানে পুর ছাড়া খেতেই ভালোবাসি। দেখো, এখানে গুড় নেই আজকে, মানে খেজুর গুড় নেই, তো চিনি দিয়ে হয়েছে দুধ পুলি। আর এই যে ভাজা পুলিগুলো ভাজছি। আর এখানে এই যে ভাজা পুলি এখন একটু বানাতে আছে। তো দেখো, একদম দুধ পুলি আর ভাজা পুলি করে নিয়ে চলে এসেছি। আর অদ্রিজার মাস্টারমশাই ছিল, তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যে গল্প করতে এসেছিলো, তো ওকে একটু খাওয়ালাম। আর সবার খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, অদ্রিজাকে এই যে উঠিয়ে খাইয়েছি, খেয়ে আবার থালাটা ওখানে আছে। আর এই যে দেখো, আমার দুধ পুলি খাওয়া হয়ে গেছে, আমার ভাজা পুলিগুলো খাচ্ছি। আর আজ যে পুর ভরা করেছি, তো একটু বেশ বড় বড় ফোলা ফোলা হয়েছে, কত সুন্দর লাগছে। দারুণ দারুণ।
গরম সিঙ্গারা খেয়েছে, মুখ পুড়ে গেছে।